এই মার্জিন থেকে এই মার্জিন এটা হচ্ছে 9 ইঞ্চি, 13.5। আমি স্কেল দিয়ে এখানে চিহ্নটা দিয়ে নিলাম। এখানে হবে মোহরাটা, এই যে এখানে হবে মোহরাটা। আসসালামু আলাইকুম। সকল প্রশংসাই আল্লাহর জন্যে। পেন কাটিং পাজামা, যদিও পাজামাটা এখন নতুন, তবে পাজামাটা খুবই নতুন এবং খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর। কাটিং পাজামাটা কাটিং করব, তার বডি হচ্ছে 32, কম বয়সী মেয়ে, হালকা মেয়ে, স্বাস্থ্য কম, বডি হচ্ছে 32। এই 32 বডি মেয়ের জন্য এই পাজামাটা কাটিং করে দেখাবো। লম্বাটা হচ্ছে 38 ইঞ্চি। তো 38 ইঞ্চি পাজামা কাটিং করতে 2 গজ পরিমাণ কাপড় লাগবে। দেখুন প্যান কাটিং পাজামাটা কীভাবে কাটতে হয়। তাহলে আমি প্রথমে এই যে কাপড়টা আমি 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নেওয়ার পরে আমি আরেকটা এই পাশে ভাঁজ দেব। এই যে এই পাশে, যে পাশে এই যে কাটা, যে পাশে পায়ের আছে, আমি যে পাশে দাঁড়াচ্ছি এই পাশে কিন্তু পায়ের আছে, আমি যে পাশে দাঁড়াচ্ছি এই পাশে পায়ের আছে। এইভাবে কাটিংটা করতে হবে। আমি আগে এই মাথাটা সমান করে নিই। অন্যান্য সেলোয়ার সাধারণত যে পাশে বন্ধ থাকে এই পাশ থেকে কাটিং শুরু করতে হয়, কিন্তু এটা প্যান কাটিং পাজামা সেটা করতে হবে না। যেটা এই পাশে যেটা পায়ের আছে এই পাশে কাটিং শুরু করতে হবে, এবং আমি যে পাশে দাঁড়াচ্ছি এই পাশেই পায়ের আছে। তাহলে 38 ইঞ্চি লম্বা। প্যান কাটিং পাজামা সাধারণত বেল হয় না, কিন্তু বেলের মতো একটা পট্টি হয়। সেটা কীরকম আমি দেখাচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি পরিমাণ বাদ দিলাম। এখানে আমি 7 ইঞ্চি পরিমাণ বাদ দিলাম। এই যে একটা মার্জিন দিলাম, আমি একটা সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বাদ দিয়ে একটা মার্জিন দিলাম। এখান থেকে এই মার্জিনের থেকে ধরলাম 7 ইঞ্চি বাদ দিলাম। আমি 7 ইঞ্চি বাদ দিয়ে আমি ধরবো কত, পাজামাটা লম্বাটা কত, 38। এই যে আমি 38 ইঞ্চি একটা চিহ্ন দিলাম। চিহ্ন দেওয়ার পরে নিচের ভাঙ্গাটা হবে, নিচের ইয়াটা হবে, মোড়ানিটা হবে 1.5 ইঞ্চি। এই যে 1.5 ইঞ্চি আমি 2টা মার্জিন দিলাম, একটা 38 ইঞ্চি লম্বা এবং একটা 1.5 ইঞ্চি বাড়তি, এটা মোড়ানির জন্য। আর এই পাশে আমাকে বাদ দেওয়া লাগবে প্রায় 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চির একটু কম আর কি, 1 ইঞ্চির একটু কম, কারণ এখানে চাপ সেলাই হবে। এটা কিন্তু বন্ধ, এই পাশে চাপ সেলাই হবে, তাই আমাকে এই পাশে ধরতে হবে কমপক্ষে প্রায় 1 ইঞ্চি কম, 1 ইঞ্চির একটু কম আর কি। তাই 1 ইঞ্চির একটু কম। এই যে আমি একটা মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পরে আমার পাজামাটার নিচে হবে 11 ইঞ্চি, লুজটা হবে 11 ইঞ্চি। তাহলে এখানে 11 কত, 11 অর্ধেক 5.5। এই যে আমি 5.5 নিলাম। 5.5 নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে সেলাই মার্জিনের জন্য, 1 ইঞ্চি বাড়তি, 1 ইঞ্চি বাড়তি। তাহলে আমি উপরে বাদ দিচ্ছি কত, 7 ইঞ্চি, 7 ইঞ্চি বাদ দিচ্ছি। এই যে এই পাশে 1 ইঞ্চির একটু কম আমি এখানে বাড়তি নিচ্ছি, কারণ এখানে চাপ সেলাই হবে। তাহলে যেহেতু বডি 32, সেহেতু আমাকে আমি এই পাশে একটা দাড়ি দেব। আমি এই পাশে একটা দাড়ি দেবো। এই যে দাড়িটা দিলাম, এই দাড়িটা কয় ইঞ্চি পরিমাণে দাড়িটা দিলাম, এই যে মার্জিনটা যে দিলাম কয় ইঞ্চি, এখানে এই যে এই মার্জিন থেকে এই মার্জিন এটা হচ্ছে 9 ইঞ্চি, 9 ইঞ্চি। এখন 9 ইঞ্চি দেওয়ার পরে আমি 7 ইঞ্চি, এই যে 7 ইঞ্চি এখানে বাড়তি রাখছি। এই 7 ইঞ্চি বাদ দেওয়ার পরে এইখানে আমি নিলাম হচ্ছে 13.5। এই যে 13.5 আমি একটা মার্জিন দিলাম, 13.5 মার্জিন দিলাম। তাহলে আমার এই দাড়িটা এই মার্জিনটা কত কত, এখান থেকে এই মার্জিন থেকে এই মার্জিন হচ্ছে 9, আর এখান থেকে 7 ইঞ্চি, 7 ইঞ্চি এখান থেকে 7 ইঞ্চি বাড়তি রাখার পরে এখানে আমি
ইয়া দিছি 13.5, 13.5 পর আমি একটা মার্জিন দিছি 13.5। তাহলে এখানতে এখন কি করা লাগবে লক্ষ্য রাখেন, এই মার্জিন থেকে এইখানে আমাকে নেওয়া লাগবে হচ্ছে 10.5। এই যে 10.5 আমি একটা মার্জিন দিলাম এবং এখানে 1 ইঞ্চি বাড়তি সেলাই মার্জিন, 1 ইঞ্চি সেলাই মার্জিন বাড়তি। তো 1 ইঞ্চি সেলাই মার্জিন বাড়তি রাখার পরে আমাকে এই স্কেল দিয়ে একটা চিহ্ন দেওয়া লাগবে। এই যে আমি স্কেল দিয়ে এখানে চিহ্নটা দিয়ে নিলাম। এখানে হবে মোহরাটা, এই যে এখানে হবে মোহরাটা। তাহলে আমি এখন কাটিংটা করে দেখাচ্ছি। এখানে কিন্তু 7 ইঞ্চি বাড়তি রাখছি আমি, এই অবস্থায় আমি কাটিংটা করে দেখাচ্ছি। এখন আমি যে 7 ইঞ্চি, এই 7 ইঞ্চি ইয়াটা কাটিয়ে নেব। তো আমি এই 7 ইঞ্চি কাটতে গেলে আমাকে কি করা লাগবে, তো এখানে আমি বাড়তি রাখছিলাম কত 7, তাহলে বাড়তি রাখছিলাম হচ্ছে 7। এই যে আমি 7, আমি এখন এটা কাটিয়ে নেব। এই পাশে কত ছিল, এই পাশে আছে 10, এটা আছে কিন্তু 10 মানে এই যে এখানে যে 1 ইঞ্চি বাড়তি, এটা বাদ দিয়ে এটা হবে আছে 9। তো আমি এটা টোটালে 10, এখন 10 এটা আমি এখানে একেবারে সমান করে আমি এটা কেটে নেব। এই যে তাইলে বাড়তি ছিল কত 7, এই যে আমি 7-এর একটা মার্জিন দিলাম এবং রাবার ভাঙার জন্য বাড়তি হচ্ছে 2, তাহলে 7 আর 2 হচ্ছে 9 এবং হাফ ইঞ্চি, এই যে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ, তাহলে 7 আর 2 হচ্ছে 9 এবং হাফ ইঞ্চি, তাহলে হচ্ছে 9.5। এই যে এখানে টোটালে 9.5, 9.5 আমি একেবারে সমান করে কেটে নিলাম, 9.5 সমান করে কেটে নিলাম। সাড়ে 9 একেবারে সমান করে কেটে নেওয়ার পরে সমান করে কেটে নেওয়ার পরে এইখানে হবে রাবার। এই যে এটা রাবার, হবে রাবার। এখন তাহলে আমার এইটা হয়ে গেল হাই, তাহলে হাইটা আমার কত হইল, হাইটা হইল 14.5, মানে 14.5 দোকানে 29, আমার হাইটা হয়ে গেল 29। এবং এইখানে এই যে এইখানে যে কাটা হইল, এখানে কিন্তু সেলাই দেওয়ার পরে এখানে ডবল সেলাই হবে। এখানে ডবল সেলাই হলে জিনিসটা একেবারে জিন্স প্যান্টের মতো এত সুন্দর আকর্ষণীয় হবে যে, এবং টেকসই বেশি হবে। সাধারণত কিন্তু পায়জামার এইখানে বেশি ছিঁড়ে, এটা দেওয়ার পরে যেমন প্যান্টটা যেমন মজবুত হইল, পায়জামাটা মজবুত হইল এবং দেখতে আকর্ষণীয় একেবারে জিন্স প্যান্টের মতো। আর এখানে হচ্ছে রাবার ভাঙলা, রাবারটা কীরকম হবে আমি দেখাই দিচ্ছি, রাবারটা কীভাবে হবে কাটবেন আমি দেখাই দিচ্ছি। এই যে আমি কিন্তু বক্রম দেবো, রাবারও দেবো এবং বক্রমও দেবো। সেটা কীরকম, আমি কিন্তু এখানে 4 ইঞ্চি পরিমাণ লম্বা 4 ইঞ্চি এবং এই পাশে হচ্ছে 1.5 ইঞ্চি, লম্বা 4 ইঞ্চি এবং এই পাশে 1.5 ইঞ্চি, লম্বা 4 ইঞ্চি এবং এই পাশে 1.5 ইঞ্চি পরিমাণ আমি ইয়াটা কেটে নিছি, বক্রমটা কেটে নিছি। বক্রমটা কেটে নেওয়ার পরে বক্রমটা আমি কেটে নিছি 2 পার্ট।
এটা লম্বাটা হচ্ছে 8 ইঞ্চি, লম্বাটা হচ্ছে 8 ইঞ্চি। তাহলে লম্বাটা এই বক্রমটা লম্বাটা হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি আমি 4 ইঞ্চি 4 ইঞ্চি করে কেটে নিছি। এই পাশে 1.5 ইঞ্চি, এই পাশে। আর এই যে চিকন রাবার, সরু রাবার, এটা কিন্তু আমি লম্বা কত করে কেটে নিছি? 5 ইঞ্চি। 5 ইঞ্চি পরিমাণ এটা নিছি 6টা। 1 2 3 2 4 এবং 2 6। আমি 6টা করে কেটে নিয়েছি লম্বা 5 ইঞ্চি করে। তাহলে এটা কেটে নিলাম হচ্ছে বক্রম। এখানে কিন্তু বেলও হবে, পায়জামার মধ্যে বেলও হবে। তাহলে আমি এই 2 পাট কাপড় নেওয়ার পরে আমি বেলের কোনো মাপ হয় না, লম্বা কতটা যে যে পরিমাণ দেবে। এই যে বেল, আমি বেলও কেটে নিলাম। এই পায়জামার মধ্যে বেলও হবে। এই পায়জামাটা যখন সেলাইটা দেখবেন যে কীভাবে সেলাই হলো, সেলাইটা দেখলে পরেই বুঝতে পারবেন যে পায়জামাটা, এই প্যান্ট পায়জামাটা কত আকর্ষণীয় এবং একেবারেই নতুনত্ব। তাহলে সেলাইটা দেখার জন্য অপেক্ষায় থাকেন। সেলাইটা দেখলেই বুঝতে পারবেন যে পায়জামাটা কত সুন্দর।